আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হলো বাহরাইন। আপনারা যারা ইউরোপ করে চিন্তা ভাবনা করেন, ঠিক আছে, পানিপথে যাওয়ার যারা চিন্তা ভাবনা করেন তাদের জন্য এটা। কেননা আমি বলতেছি, অনেকেই লিবিয়া যায়, লিবিয়া যাওয়ার পরে তাদের অনেক অতিরিক্ত সমস্যা হয়, মাফিয়া ধরে, হ্যান ধরে, ত্যান ধরে। তারা এত না করে, রিস্ক না নিয়ে আপনারা বাহরাইন চলে আসুন, বাহরাইন ব্রিজের এখানে চলে আসুন, এখান থেকে সরাসরি গেম দিতে পারবেন। আমি যা মনে করি, আমার হিসাবে এক এক কথায় আমার মনে হয় ইউরোপ যাওয়া ঠিকই না অবৈধ পথে। যে পারবে সঠিক পথে যাক, ইউরোপ যাবে সঠিক পথেই। অবৈধ পথে যে যাবে তার জীবনের ঝুঁকি নিয়ে দেশের বাইরে না যাওয়াই ঠিক। কিন্তু আমি আপনাদের একটা পথ দেখায় দিচ্ছি, সেটা হলো, যদি আপনাদের মরার ইচ্ছা থাকে তাহলে এই যে আসুন সাগর পাড়ে, সরাসরি এখান থেকে আপনার বড় বড় স্টিমার এগুলো ছাড়ে, এগুলোর মাধ্যমে যান এবং জীবন বাজি রেখে ইউরোপ চলে যান। সরাসরি এখান থেকে ইউরোপ যাইতে পারবেন। কিন্তু আরেকটা কথা হচ্ছে, সেটা হলো, আপনারা অনেকে আছেন যারা লিবিয়া যে, তারপরে বিভিন্ন কান্ট্রিতে যায়, ওই যে মাফিয়ার হাতে ধরা পড়েন, তারপরে টাকা পয়সা চাই, ঠিক আছে, ওইখানে ডাইরেক্ট না মরে আপনারা নিজে চেষ্টা করেন কোনো কিছু করতে পারেন কি না। আপনারা অনেকে আছেন সাগর পথে, ধরেন 10 জনের ভিতরে আপনার 2 জন গেছে আর 8 জন মারা গেছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আপনার তো টাকা দিয়ে কোনো লাভ নেই, কারণ আপনি যদি মারাই যান টাকা দিয়ে কি করবেন? এই জন্যই আপনারা চেষ্টা করবেন যে বৈধ পথে ইউরোপ যান, যেখানে যান বৈধ পথে যাওয়ার। কাগজপাতি থাকবে, আপনার সব কিছু থাকবে, আপনি ভালোভাবে মানুষের ভিতরে চলাফেরা করতে পারবেন এবং আপনি পুলিশ দেখেও ডরাবেন না। এই জন্য ভাই আপনাদের একটাই রিকোয়েস্ট, আপনারা ইউরোপ যান, যেখানেই যান, এই সাগরটা যে পাড়ি দেন, আপনারা দেখেন সাগরটা কত বড়, কোনো কুল নেই, কোনো কিনারা নাই, দেখেন। এই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে সবাই ইউরোপ যেতে চাই। তাইলে এই সাগর না পাড়ি দিয়ে আপনারা সরাসরি কাগজপাতি যেই রকম সঠিকভাবে যাওয়া যায় সেই রকম যাওয়ার চেষ্টা করেন। কেন আপনারা নিজের হাতে জীবন দিয়ে দিবেন বা মারা যাবেন, নিজের হাতে টাকা দিয়ে মৃত্যু কিনবেন? এটা তো নিজের হাতে মৃত্যুই বলে। আপনারা অনেকে আছেন লিবিয়া যান, তারপরে বিভিন্ন কান্ট্রিতে যান, যাই গেম দেওয়ার চেষ্টা করেন। ভাই আপনাদের একটাই রিকোয়েস্ট, আপনারা সবাই, ঠিক আছে, বৈধ পথে দেশের বাইরে যান, তাহলে সবার দক্ষতা থাকবে এবং ইউরোপের বিভিন্ন জায়গা থেকে লোক আমাদের বাংলাদেশের লোক নিবে। কিন্তু আপনারা যদি অবৈধ পথে ঢুকেন, তাইলে তো দ্বিতীয়ত কথা আমাদের তো নিবে না, বলবে তোমাদের বাংলাদেশের লোক একটা ভালো না। এমনিতেও বলতেছে, কারণ আমি ইউরোপের জন্য ধরা খাইছি তো টাকা পয়সা দিয়ে, বুঝছেন? এই জন্য আপনাদের সতর্কতামূলক একটা ভিডিও করে দিলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।